ভারত পাকিস্তান লড়াই, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মহারণ কিংবা ইংল্যান্ড অস্ট্রেলিয়া ক্লাসিক রাইভালরি, সেসব ছাপিয়ে কখনো কখনো উত্তেজনার পারদ চরমে ওঠে বাংলাদেশ ভারত লড়াইয়ে। কিন্তু দিন শেষে টাইগাররা তো পিছিয়েই পড়ে, কখনো নিজেদের স্কিল আর অভিজ্ঞতায় ব্যাকফুটে পড়ে যায়, আর কখনো বা টিম ইন্ডিয়ার পক্ষে 12 ম্যান হিসেবে রোল প্লে করে ম্যাচ অফিসিয়াল। সেমিফাইনালে যেতে বাংলাদেশের বিপক্ষে ভারতের জন্য ম্যাচটা ছিল মাস্ট উইন। ব্যক্তিগত 90 রানে রুবেল হোসেনের ফুলটস বলে মিড উইকেটে ইমরুল কায়েসের হাতে ধরা পড়েন রোহিত শর্মা, কিন্তু রহস্যময় কারণে লেগ আম্পায়ার আলিমদার নো বল কল করেন। একই ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ জোগাছিলেন ম্যাচ জয়ের আশা, কিন্তু শামির শর্ট বল পুল করে ডিপ লেগে শিখর ধাওয়ানের হাতে ধরা পড়েন। ফিল্ডারের পা বাউন্ডারি ছুঁয়েছিল, টিভি রিপ্লেতে পরিষ্কার দেখাও গেল, কিন্তু টিভি আম্পায়ার স্টিভ ডেভিস কেন যেন আউট দিয়ে দিলেন। আরেকটা কেস স্টাডি সামনে আসবেই, 2022 টি-20 বিশ্বকাপের ঘটনা। 185 রানের টার্গেট সহজ ছিল না টাইগারদের জন্য, তবে লিটন দাস শুরুটা করেছিলেন দুর্দান্ত। বৃষ্টি বাধায় ম্যাচ পণ্ড হওয়ার পথে, আর সেটা হলে রান রেটে এগিয়ে থেকে জিতেই যেত বাংলাদেশ। কিন্তু কিসের কি, ক্যাপ্টেন সাকিব না চাইলেও টিম ইন্ডিয়ার প্রেসারে ভেজা মাঠেই প্লেয়ারদের নামিয়ে দিলেন ম্যাচ অফিসিয়ালরা। পিছলে পড়ে লিটন রান আউটও হলেন। সেই ম্যাচের আরেকটা কন্ট্রোভার্সি বিরাট কোহলির ফেক ফিল্ডিং, সেটার জরিমানা হিসেবে 5 রান পেতেই পারত বাংলাদেশ। এই রানেই শেষ পর্যন্ত ম্যাচটা হেরেছিল সাকিব আল হাসানের দল। নুরুল হাসান সোহানের অভিযোগ কানে তোলেননি কোনো আম্পায়ার। শঙ্কার কথা, যে 2 ম্যাচের কথা বলা হলো সেগুলোর দায়িত্ব পালন করা বেশ কজন অফিসিয়াল থাকছেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে। সোজা হিসেব মূল 5 ম্যাচ অফিসিয়ালের 4 জনই তারা। এই লড়াইয়ে ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন অস্ট্রেলিয়ার ডেভিড বুন। 2022-এর সেই টি-20 বিশ্বকাপেও তিনি ছিলেন ম্যাচ রেফারি। কোহলির ফেক ফিল্ডিং কিংবা ভেজা মাঠে খেলতে নামানোর ব্যাপারটা তার অগোচরে ঘটেনি। এবারের অনফিল্ড আম্পায়ারদের একজন সাউথ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক। তিনিও সেই 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের বিপক্ষে ম্যাচে ছিলেন রিজার্ভ বা চতুর্থ আম্পায়ারের ভূমিকায়। এবার অনফিল্ড আম্পায়ারদের আরেকজন অস্ট্রেলিয়ার পল রেইফেল, তিনি 2015 বিশ্বকাপের রিজার্ভ আম্পায়ারের দায়িত্বে হয়েছিলেন রোহিত শর্মার বিপক্ষে সেই বিতর্কিত নো বল আর রিয়াদের ছক্কা হাঁকিয়েও আউট হওয়ার সাক্ষী। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিভি আম্পায়ারের ভূমিকায় থাকছেন রিচার্ড ইলিংওর। 2022 সালে সেই বিশ্বকাপ ম্যাচেও একই ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। কোহলির ফেক ফিল্ডিং তার নজরে না এড়ালেও ঘটনাটা বেমালুম এড়িয়ে গেছেন এই ইংলিশ আম্পায়ার। তাই ভারতের বিপক্ষে এবারের লড়াইয়ে এমন হলে অবাক হওয়ার কিছু নেই। অদ্ভুত কারণে নাটকের কুশীলব একই, গল্পে মিল থাকতেই পারে তাই। তবে প্রশ্ন উঠতে পারে, এসব নাটক সিনেমা কি অনন্ত কাল ধরে চলবে? খালিদ জামিল, 71।